মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তোর মার বেঁচে নেই রে, আর ও আমাদের দেখে ফেলেছে, আমাদের এক্ষুনি পালাতে হবে। না না না, আমি আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও পালা, যাব না। নয়তো ও আমাদের তিনজনকেই শেষ করে ফেলবে, পালা। তারপর তারা তিনজনই প্রাণপণে খুব দৌড়াতে লাগলো। রাক্ষসটাও তাদের সাথে সাথে দিল দৌড়। এমন সময় ওর ছোট ভাইটা পড়ে যায়, আর ঠিক ওই সময়েই একটা দানব পোষ্য ঠাকুর তলোয়ার ছুঁড়ে মারে। দানবটা জোরে জোরে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। ভাই, ভাই তুই ঠিক আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ রে, তোর কোথাও লাগেনি তো বাবা? হ্যাঁ, না না, আমি ঠিক আছি। আজ এই ত্রিশূলটার জন্য আমরা বেঁচে গেলাম, কিন্তু এই ত্রিশূলটা এলো কোথা থেকে? আমি মেরেছি এই ত্রিশূল। আপনি কে বাবা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোরা আমাকে চিনতে পারবি না। আমি এখানে ওই ভেতালাকে খুঁজতে এসেছি। ভেতালা? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ये जब पिशाच তোদের পিছু নিয়েছিল, वही ভেতালা। আপনি কি করে জানলেন? আর আপনি ওকে খুঁজতে এসেছেন মানে? इसके पीछे की कहानी बहुत लंबी है। এ মাঝরাতে এখানে এত কিছু বলা যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি আমাদের সাথে আমার বাড়িতে চলুন বাবা। বাচ্চা দুটোর ওপর দিয়ে বড্ড ধকল গেছে। চল ফির। তারা তারপর বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে ওর ছোট বোনটাকে আর ভাইটাকে ওই লোকের স্ত্রী ভাত খাওয়ায়া ঘুম পড়া দিয়ে তারপর তারা মন্ত্রে বসে। বাবা, এবার বলুন আপনি কি বলছিলেন ওই পিশাচটার ব্যাপারে? उससे पहले बोल, এই ভেতালা এখানে কিতনে দিনों से আছে? আমরা তো ওকে আজই প্রথম দেখলাম, তবে যে বাড়িটায় ও থাকে সেখানে প্রায় 10 বছর আগে থেকে আমরা জানি কিছু একটা আছে, কিন্তু সেটা ভূত না প্রেত আমাদের জানা ছিল না। ওই বাড়িতে কেউ একলা তো থাকতে পারতো না। 10 साल। हाँ, इसीलिए इसीलिए আমি ওকে এত খুঁজেও পাচ্ছিলাম না। ও এখানে লুকিয়েছিল। বাবা, এইবার আমাদের খুব কৌতূহল হচ্ছে, আপনি দয়া করে সবটা আমাদের খুলে বলুন। ये ये आज से 20 साल আগের কাহিনী আছে। আমার বাড়ি হলো উত্তর প্রদেশের একটা ছোটা গাঁও সীতাপুরে। এসব তন্ত্র শিখে আমি তখন সবে সবে সিদ্ধি লাভ করেছি। এমন সময় हमारे गांव में एक महामारी शुरू हलो। एके एके अनेक लोग मरते लगलो। की रोग किसी को पता नहीं, लेकिन वही रोगे मरा इंसान को छूने से भी वो फैल जाता था। धीरे धीरे আমার গাঁও शमशान হয়ে যেতে লাগলো। कोई तो आइए, उनका अंतिम संस्कार करना होगा, कोई तो आइए। नहीं नहीं, इसको छूने से हम जो बचे कुछ लोग हैं उनमें भी बीमारी फैल जाएगी। सब चलो बे। এইভাবে গ্রামের হর তরফ শুধু লাশ লাশ পড়ে থাকতো। এমন সময় আমাদের গ্রামে এক বাঙালি বাবু ছিলেন। উনি আমার কাছে এসে বললেন, আমি भी চাই कुछ करते, लेकिन কি করব বলুন তো? কোনো ডাক্তার কবিরাজ কেউই তো বলতে পারছে না যে এটা কি রোগ। মৃত মানুষের থেকে এই রোগ ছড়াচ্ছে, কেউ মরা পোড়াতে চাইছে না। इधर गांव के चारों तरफ এত লাশ যে ওর থেকেও বিমারি ছড়াচ্ছে। এই লাশগুলো যদি সরিয়ে ফেলা যেত দীননাথ বাবু, লেকিন কে করবে? ভেতালা? কি বললেন আপনি? আপনি ভেতালার নাম জানলেন কাছে? তন্ত্র আর বিভিন্ন পুরাণ নিয়ে আমারও খানিকটা পড়াশোনা আছে গুরুজি। কালসূত্র নামক নরকের জীব ওই ভেতালা, যে মৃত মানুষদের খেয়ে ফেলে। লেকিন ওকে ডাকা কতটা খতরনাক আপনি সেটা জানেন না। যদি একবার সে... এটা ছাড়া আর কি কোনো উপায় আপনার জানা আছে? দীননাথ বাবুর কথাটা ভেবে দেখলাম, সচমে ওটা ছাড়া আর কোই উপায় আমাদের কাছে ছিল না। তাই আমাবাস কি রাত আমি যজ্ঞে বসলাম। ওম ত্রম্বকং যজামহে
हमार यज्ञ समाप्त होते ही अचानक धरती कांपने लगी, तूफान शुरू হয়ে গেল। তারপর ধীরে ধীরে মাটির নিচ থেকে বেরিয়ে এলো ভেতালা। ও তখন আমার बस में, ওকে आदेश दिलाम, जाओ इस गांव के चारों तरफ जितनी सारी लाशें हैं सबको खा लो। 10-12 দিনের মধ্যে ভেতালা সব লাশ খেয়ে নিল আর নতুন করে কোনো জীবাণু ভি ফেলালো না। গাঁও পুরা বিমারি মুক্ত হয়ে গেল। আপনার জন্য এই গ্রামটা বেঁচে গেল গুরুজি। ভাগ্যিস আপনি ভেতালাকে আহ্বান করতে পেরেছিলেন। मेरे गुरुजी ने मुझको ये सिखाया था। এখন ওর কাম খতম হয়ে গেছে, ওকে ফেরত পাঠাতে হবে। কিন্তু কি গুরুজি, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভেতালাকে ডাকা যতটা আসান, ফেরত পাঠানো অতটা নয়। এই দুদিনে এত লাশ খেয়ে ও অনেক শক্তিশালী হয়ে উঠেছে, ওর খিদে বেড়ে গেছে। ওর উপর আমার বশীকরণের প্রভাব অনেকটা কমে গেছে। যত সময় যাবে তত ও মেরে মুट्ठी से बाहर चला जाएगा। তাহলে আর বেশি দেরি না করে ওকে আজই ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। मैंने तुझे पहले ही बोला था, उसको बुलाना जितना आसान है भेजना उतना ही मुश्किल। সঠিক সময় না আসলে আমি ওকে ফেরত পাঠাতে পারবো না। কবে আসবে সেই সঠিক সময়? आज से 2 दिन बाद पूर्णिमा की रात ही হলো সঠিক সময়। लेकिन এই 2 দিনে कुछ गड़बड़ না হয়ে যায়। আপনি চিন্তা করবেন না, এই 2 দিন গ্রামের লোকজন যাতে আরো সাবধানে থাকে সে ব্যবস্থা আমি করব।